হাসপাতাল আমরা জানি সংক্রামক রোগের জন্য সেখানে চিকিৎসা হয়, কিন্তু সেখানেই এবার সংক্রমণের ভয়। হাসপাতালের পিছনের অংশে ছড়িয়ে ছিটিয়ে চিকিৎসা বর্জ্য, আবর্জনার স্তূপও নজরে পড়ল। আর স্বাভাবিকভাবেই রোগীর পরিজনেরা আতঙ্কে রয়েছে। ব্যবহার করা সার্জিক্যাল গ্লাভস, ক্যাথিটার এসবই ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে হাসপাতাল চত্বরে। তৈরি হয়েছে জঞ্জালের স্তূপ। এই ভয়ঙ্কর ছবি খাস কলকাতার হাসপাতালের বেলেঘাটা আইডির, যেখানে সংক্রামক রোগের চিকিৎসা হয়, সেখানেই সংক্রমণের ভয়। আমার মাসিকে নিয়ে এসেছি হসপিটালে, নোংরা, তারপরে গ্লাভস, ক্যাথেটারাইটিস এসব পড়ে রয়েছে। পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার আছে, কিন্তু হসপিটালে এরকম নোংরা ভাবা যায় না আর কি। বেলেঘাটা আইডি সংক্রামক রোগের চিকিৎসার জন্য পূর্ব ভারতের অন্যতম বড় হাসপাতাল। এই হাসপাতালের সামনের অংশ চকচকে, কিন্তু পিছনের অংশটি আঁতকে ওঠার মতো। ওয়ার্ডের কার্নিশে ঝুলছে চিকিৎসা বর্জ্য। এসির আউটডোর মেশিনে ঝুলছে ব্যবহার করা গ্লাভস। ঘাসের ওপর ব্যবহার করা ক্যাথিটার। আবর্জনা জমতে জমতে স্তূপের আকার নিয়েছে। আবর্জনা ফেলার জায়গাও উপচে পড়েছে। এতেই বেলেঘাটা আইডির মতো গুরুত্বপূর্ণ হাসপাতালে পরিষ্কার পরিচ্ছন্নতা শিখে উঠেছে বলে অভিযোগ। হাসপাতাল কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। আইডি হসপিটালটা পরিষ্কারই রাখার চেষ্টা করেছি। যদি যাতায়াতের চোখে পড়ে বা একদম জনগণ যেখানে যায় সেখানে হয়, আমার মনে হয় সেরকম নেই। কোনো ব্যাক সাইডে কোনো জায়গা পড়ে থাকলে পড়ে থাকতে পারে, সেগুলো আমরা অবশ্যই দেখে নেব, কিন্তু এটা থাকা উচিত নয়। চেষ্টা করব সামনের সপ্তাহের মধ্যেই একদম ভিজিট করে প্রত্যেকটা পরিষ্কার করবো। সংক্রামক রোগের জন্য অন্যতম নোডাল সেন্টার বেলেঘাটা আইডি এবং বিজি হাসপাতালের সামনের অংশ দেখলে হয়তো পরিষ্কার ঝা চকচকে মনে হতে পারে, কিন্তু পেছনের অংশে যত্রতত্র পড়ে বায়োমেডিক্যাল ওয়েস্টেজ, আবর্জনা থেকে নোংরা, এবং এর থেকেই পুনরায় সংক্রমণ ছড়াতে পারে, এমনটাই আশঙ্কা রোগী এবং রোগীর পরিবারদের। ক্যামেরা রাজীব সিংয়ের সঙ্গে ওঙ্কার সরকার, নিউজ 18 বাংলা, কলকাতা।